তারপরে দেখো এখানে মিতা চলতি হিসাব প্রস্তুত করতে বলছে। চলতি হিসাবে তার বন্টনযোগ্য মুনাফার অংশ দেওয়া আছে। চলতি হিসাবে যাবে, চলতি হিসাবের মিতার একটা ব্যালেন্স আছে না, এটা আগে ক্রেডিটে লিখবা। তারপর মিতা কী কী পাবে? মূলধনের সুদ পাবে। মূলধনের সুদ ক্রেডিট সাইডে লিখবা। মিতা বেতন পাবে, বেতন ক্রেডিট সাইডে লিখবা। তারপর মিতা যে ঋণ দিয়েছে, এই ঋণের সুদ পাবে। এটা ভালোভাবে শুনো, ঋণের সুদ দুইভাবে লেখা যায়। কোনো কোনো রাইটার চলতি হিসাবে ঋণের সুদ লিখে, কোনো কোনো রাইটার আলাদা করে ঋণ হিসাব তৈরি করে ঋণ হিসাবের ক্রেডিটে লিখে। দুইটাই কারেক্ট। এখানে ঋণের সুদ কেউ যদি আবন্টনের ক্রেডিটে না লিখে সেটাও কারেক্ট। সেক্ষেত্রে সে আলাদা করে ঋণ হিসাব তৈরি করে ঋণ হিসাবের ক্রেডিটে লিখবে। এর কারণ কি মনে হয় তোমাদের? ঋণ হিসাবে কেন লিখে? ঋণ হিসাবটা মানে বেশি মানে মোর অ্যাকুরেট। কারণ কি, যে ঋণ যেটা আমরা নিই এটার যে টাইমটা, এটা তো স্যার মানে এক এক সময় এক এক টাইম হয়, কোনোটা ফিক্স না যেটা আমার 1 বছরের মধ্যে শোধ হয়ে যাবে। তাহলে 1 বছরের মধ্যে যদি শোধ হয় তাহলে তো চলতি হচ্ছে, কিন্তু কয়েক বছর থাকলে 2, 3, 5 তখন তো স্যার এটা আলাদা একটা হিসাব। এটা একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে ঋণ পরিবর্তনশীল ব্যাপার। তুমি ঋণের উপরে ফাইন্যান্স থেকে কি দেখেছো? ঋণের উপরে সুদ না দিলেই ঋণের পরিমাণ বেড়ে যায় না? সুদ হয় চক্রবৃদ্ধি সিস্টেমে না? তাহলে ঋণ কি সারা জীবন ওই 1 টাকায় থাকে? যখনই সুদ না দিবা তখন তোমার ঋণ বেড়ে যাবে। এই জন্য ঋণের সুদ ঋণ হিসাবে লেখাই ভালো, যেহেতু ঋণ হিসাবটা প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যায়। সুদ আসলের উপরে ঋণের সুদ ধরবা না, এই কারণে। তারপরে মিতার চলতি হিসাবে মিতা দেখো উত্তোলন করেছে না? মিতা উত্তোলন করেছে না? মূলধনের সুদ, লাভের অংশ, বেতন এগুলো পাচ্ছে। মূলধনের সুদ, লাভের অংশ, বেতন এগুলো পাচ্ছে। এই জন্য এগুলো লিখতেছ ক্রেডিটে। অন্যদিকে আবার সে যদি টাকা তুলে নিয়ে যায়, কোথায় বসবে? টাকা তুলে নিয়ে গেলে কোথায় বসবে? যেগুলো পাবে প্রতিষ্ঠান থেকে সেগুলো যদি ক্রেডিটে বসে, টাকা তুলে নিয়ে গেলে কোথায় বসবে? উত্তোলন ডেবিটে বসে। হ্যাঁ, তুমি যে কোনো কিছু যদি পাওনা হয় তাহলে ক্রেডিটে বসে। পাওনার মধ্যে থেকে কিছু টাকা তুলে নিলা, তাহলে তোমার পাওনা কমবে না বাড়বে? এই জন্য ডেবিটে বসে। এভাবে চলতি হিসাবে যা যা আছে তা লিখে তারপরে কি করবা? চলতি হিসাবে যা আছে লিখে লাস্টে রেখে দিবা, না ব্যালেন্স বের করবা? সবসময় মনে রাখবা ব্যালেন্স বের হয় বছরের শেষ তারিখে। 2024 সালের অঙ্ক হলে 24 ডিসেম্বর 31-এ লিখবো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডিটাই পরবর্তী দিন এসে ব্যালেন্স বিডি হবে। এখন বলো আর কি প্রশ্ন আছে কার? তাহলে অঙ্ক শুরু করো প্রশ্ন না থাকলে।